আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 বছরের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমাদের এই বিশাল আয়োজন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তোমরা দ্রুত যোগাযোগ করে ফেলো। আমাদের অনলাইন ব্যাচের কোর্স ফি অত্যন্ত সীমিত রেখেছি তোমাদের জন্য। আমাদের টোটাল ক্লাস হবে 30টি ক্লাস হবে এবং কিছু সলভ ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, এক ক্লাসে বস। যদি তোমরা ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি দেখতে পারো অবশ্যই তোমরা এক ক্লাসে বস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আমাদের প্রথম কথা যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আসলে কি। এটা সাধারণত এমন কিছু ওয়ার্ড এবং ফ্রেজ থাকবে যেগুলো দিয়ে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। আমরা প্রথমে এক নম্বরে দেখব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার। কখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহৃত হয়? আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো মাস্ট বা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুটা ইউজ হয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আর হ্যাড টু সাধারণত ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, যখন হ্যাভ টু, হ্যাজ টু ইউজ হবে তখন অর্থ দিবে এইরকম যে করতেই হবে, হ্যাঁ। আর যদি হ্যাড টু ইউজ হয় তখন অর্থ দিবে করতেই হয়েছিল, হ্যাঁ। বাধ্যবাধকতা বোঝাবে। আমাদের বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। এরপর একটু আমরা খেয়াল করি, উদাহরণ দেখব। যেমন উই ড্যাশ ডিফেন্ড আওয়ার মাদার। এইখানে কি বোঝাচ্ছে? অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে আমাদের এই ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা। ডিফেন্ড মানে কি? ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, রক্ষা করা, হ্যাঁ। ডিফেন্ড মানে হচ্ছে কি? রক্ষা করা। আর উই ডিফেন্ড আওয়ার মাদার, এই গ্যাপ বাদ দিয়ে আমাদের কিঞ্চিত অর্থ করতে হবে। যদি আমরা এই গ্যাপ বাদ দিয়ে অর্থ করতে পারি তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তাহলে উই ডিফেন্ড আওয়ার মাদার এর বাংলা কি হবে? যে আমাদের মায়েদের অবশ্যই রক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? এই জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি হচ্ছে হ্যাভ টু, কারণ উই এর সঙ্গে হবে হ্যাভ। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি যে উই ড্যাশ প্রডিউস মোর ফুডস। এটা প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখনো ব্যবহৃত হবে। একই সঙ্গে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে অব্লিগেশন বোঝাইলে, নেসেসিটি প্রয়োজনীয়তা বোঝাইলে এই অর্থে ব্যবহৃত হয়। ওকে, তাহলে এখানে কি করতে হবে? উই হ্যাভ টু প্রডিউস মোর ফুড, আমাদের আরও খাদ্য উৎপাদন করতে হবে, হ্যাঁ। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। এখন অতীতে কোনো ভবিষ্যৎ কিছু হবে, পেশাগত বা কোনো গুণের অধিকারী হতে হবে, এরূপ বোঝালে সেখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর সঙ্গে বি ব্যবহৃত হবে। একটু আমরা এখানে খেয়াল করি যে এ স্টুডেন্ট ড্যাশ কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম। তাহলে এইখানে কিন্তু পরীক্ষায় পাশ করা একটা গুণকে প্রকাশ করতেছে, যার ফলে এখানে আমরা ব্যবহার করতে পারি উই হ্যাভ টু বি কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম, হ্যাঁ। এরপরে আমরা একটু খেয়াল করি ইউ ড্যাশ এ টিচার, এর অ্যান্সার কি হবে? ইউ হ্যাভ টু বি এ টিচার। এইখানে কি বোঝাচ্ছে? এইখানে বোঝাচ্ছে কোনো গুণের অধিকারী বা পেশাগত কোনো কিছু বোঝাচ্ছে। যদি গুণের অধিকারী বা পেশাগত কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু বি হবে। এরপরে আমরা খেয়াল করি আই ড্যাশ অ্যান আর্টিস্ট। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট। এর অর্থ কি? আমি একজন কি? আই হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট, আমাকে একজন আর্টিস্ট হতেই হবে। এই রকম বাধ্যবাধকতা বোঝাবে। অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছিল অতীতে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাইলে হ্যাড টু। এখন দেখবো আমরা কখন হ্যাড টু ইউজ হয়, হ্যাঁ। উদাহরণ দেখি, যেমন আই টেক এ ট্যাক্সি টু গো টু কলেজ ইয়েস্টারডে। যে গতকাল কলেজে যাওয়ার জন্য আমাকে একটি ট্যাক্সি নিতে হয়েছিল, তার মানে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে ট্যাক্সি নিতে হয়েছিলই, যার ফলে এখানে আমরা ইউজ করতে পারি হ্যাড টু। উই হ্যাড টু টেক এ ট্যাক্সি, হ্যাঁ। এরপর আমরা দেখি অ্যাট লাস্ট আই ড্যাশ মেমোরাইজ দ্য কম্পোজিশন। এইখানে অ্যাট লাস্ট কোনো ওয়ার্ডে কোনো সেন্টেন্সে যদি অ্যাট লাস্ট থাকে, ইয়েস্টারডে থাকে, তাহলে সেটা সাধারণত পাস্ট টেন্স হয়। পাস্টের কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনাইট। আমরা কিন্তু এটা সবাই জানি। তাহলে এখানে কি হবে? অ্যাট লাস্ট আই হ্যাভ টু, এখানে হবে আই হ্যাড টু মেমোরাইজ দ্য কম্পোজিশন। সবশেষে কিন্তু আমাকে কম্পোজিশন মুখস্থ করতেই হয়েছিল। ওকে, আমি আশা করছি আমাদের হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ইউজ আমরা বুঝতে পেরেছি। ওকে,
এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, কি বোঝাতে? উপদেশ দেওয়া বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। যেমন টাইম ইজ প্রিসিয়াস, সময় অনেক মূল্যবান। ইউ ইউ হ্যাভ টু ইউজ ইট প্রপারলি। এখানে কি বলছে? উপদেশ দিচ্ছে যে সময় অনেক মূল্যবান, তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতেই হবে। এরপরে দেখো হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যই আমাদের সম্পদ, যার ফলে তোমাকে অবশ্যই স্বাস্থ্যের কী নিতে হবে? যত্ন নিতে হবে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এইখান থেকে আমরা অ্যাডমিশনে কীভাবে কোশ্চেন আসে আমরা কিন্তু একই সঙ্গে এটাও দেখতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ চুজ দ্য কারেক্ট ইউজ অফ হ্যাড টু। কোথায় হ্যাড টুটা ইউজ হয়েছে? হ্যাঁ, ইন দ্য পাস্ট কনটেক্সট, আমরা অতীতে যেই কনটেক্সটগুলো বললাম সেটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু করা হয়েছে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এখানে সঠিক আনসার হবে হচ্ছে, এখানে সঠিক আনসার আই হ্যাড টু গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। হ্যাঁ, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে এই জন্য এখানে হ্যাড টু ইউজ হয়েছে।